শ্বশুরবাড়িতে যতই রাজরানীর মতন থাকি, তবুও বাবার বাড়ির রাজকন্যা হতে কিন্তু সব সময় আমাদের মন চায়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ কিন্তু আমি ভীষণ খুশি। আর আমি জানি তোমরা এই খবরটা পেলে তোমরাও অনেক খুশি হয়ে যাবে, কারণ প্রচুর কমেন্ট বক্সে কমেন্ট জমা পড়ছে। দিদিভাই বুগলার শেষ হয়ে গেছে পরীক্ষা, এবার তুমি একটু কোথাও বেরিয়ে এসো। দিদিভাই বুগলার পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার কোথাও একটু বেরিয়ে এসো। ফাইনালি দুদিনের জন্য হলেও কিন্তু একটু বেরোতে পারবো। তাই আজকে ভোর ভোর উঠে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো রোদ গরমটা যা দিচ্ছে না বন্ধুরা, দুদিন থেকে কি বলবো। এই দুদিন তো বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা করলো। বৃষ্টি বলে খুব বৃষ্টি হয়নি, তবুও ছিটে ফোটা যেটুকু বৃষ্টি হচ্ছিল ঠান্ডার বেশ ভালোই লাগছিল। কিন্তু কালকেও যেমন রোদ দিয়েছিল আজকেও কিন্তু তেমনই রোদ দেবে, আকাশটা দেখে তাই মনে হচ্ছে। যদিও এখন কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, খুব যখন ঠান্ডা ছিল তখন আবার ভালো লাগতো না। এখনো পর্যন্ত এক দুটো চাদর বার করেই রেখেছি, সকাল সন্ধ্যে একটু একটু করে ঠান্ডা লাগে বলে। তো চলো এখন বাকি কাজগুলো সব সেরে নিই। তো বন্ধুরা, আমি এখন কিন্তু কুয়োতলাটা ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু রোজ দিনের মতন আমার বড় উঠোনটা, সুন্দর উঠোনটা ধুয়ে নেবো। উঠোনটাকে বড় বলি না, আমি উঠোনটা কিন্তু ভীষণ সুন্দর, আমি সুন্দর উঠোন বলে থাকি। তো চলো এই বড় উঠোনটা ধুতে ধুতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। রুক্মণী সাহা লিখেছে, দিদিভাই তুমি এত কাজ করো সারাদিন, এত এনার্জি নিয়ে, একটু এনার্জি আমাদেরকেও ধার দাও। তো এই যে দিদিভাই, কিভাবে ধার দেবো? ধার দেওয়া যদি সম্ভব হতো তাহলে তো সবাইকে একটু একটু করে ধার দিয়ে দিতাম। যাই হোক, আমার কাজ করার এনার্জির কিন্তু একটা গোপন সিক্রেট আছে, সেটা তোমাদের আজ বলে দিই। না না থাক, একটু পরে বলবো। তো চলো, এর পরের কমেন্টটি হচ্ছে দীপালি। দীপালি লিখেছে, অর্পিতা আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে, আর তোমার রান্নাবান্নাগুলো জাস্ট ওয়াও লাগে। ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে নেহেরু। লিখেছে, অর্পিতা তুমি আমার ছোট বোনের মতন, আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি। আমার বাড়িতে আমার মাও কিন্তু তোমার ভিডিও দেখে। আমার মায়ের নামটা নিও, আমার মায়ের নাম হচ্ছে নিবেদিতা। তো এই যে দাদা ভাই, আপনার আর আপনার মায়েরও নাম নিয়ে নিলাম, মাসিমাকে আমার প্রণাম জানাবেন। তো তোমাদের সবার এই যে ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্ট, এইটাতে কিন্তু আমার কাজ করার উৎসাহটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। এইটাতেই কিন্তু আমি আরও বেশি বেশি করে এনার্জি পেয়ে যাই কাজ করার। সো আমার কাজ করার গোপন রহস্যটা তোমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা। তো দেখো, এখন আমি প্রত্যেকে জল তুলছি আর ঢালছি, তুলছি আর ঢালছি। তার কারণ হচ্ছে একটা, যে একটুখানি জল আজকে বাঁচিয়ে রেখেছি, কারণ আজ কিছুগুলো কাচাকুচিও আছে। যেহেতু আজকে শনিবার আর কালকে তো রোববার, আর রোববার তো তোমরা জানো আমাদের অনেক কাচাকুচি থাকে, তো সেই কাচাকুচিগুলো সব আজকেই করে নেবো, কারণ আমরা কালকে বাড়ি থাকবো না, সেই কারণের জন্য। তো চলো, আমার উঠোনটা ধোয়া হয়ে গেছে, এরপর আমি বাকি কাজগুলো সারি। তো বন্ধুরা, আমি কিন্তু ঘরের অনেক কাজ সেরে নিয়েছি বুঝলে। তারপর নাইটিটা তো কাজ করতে করতে একদম ভেজা ভেজাই হয়ে গেছিলো, তাই জন্য ওটাও কিন্তু একসাথে কেচে নিয়েছি। তো তারপর এখন দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এই জন্যই আজকে ড্রাম থেকে জলগুলো তুলিনি বুঝলে। তো বললাম যে ড্রাম থেকে জলটাতে করে কেচে ধুয়ে মেলে দেবো, তারপর তো এগুলো সব ঘরে ঢুকিয়ে দিতে হবে, এখন তার এখানে রাখবো না। তো সেই জন্য আর আজকে একটা চাদরও ভিজিয়ে দিয়েছি, মানে ওপরটা আজকে ঝেড়ে পুছে চাদর পাল্টে তারপর ঝাঁটটার দিয়ে এসেছি, ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
তো শেয়ার করলে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তারপর আমি সন্ধ্যাবেলায় তো যাব এক জায়গায়, তো কোথায় যাব তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো সেখানে গিয়ে আমার এডিট করার একটু সমস্যা হয়, তো সেই কারণের জন্য, কারণ ওখানে আমার আরেকজন থাকে না কুট্টিস, ওই কুট্টিসের সাথে মানে টাইমটা স্পেন্ড করতে চলে যায়। তো সেই কারণের জন্যই তো দেখো এখন কিন্তু আমি ভিডিও এডিট করছি আমার বাবার বাড়িতে বসেই। আর আমার রাইমু কিন্তু এখন পাশে বসে আছে, শুনছে পিপি কেমন করে ভয়েস দিচ্ছে। তারপর ভয়েস দেওয়ার পর আমাকে বলছে আবার একটু শোনাও তো কেমন হলো, দেখি তো একটু ভিডিওটা কেমন হলো। আরে দেখো তোমাকে এটা বলছি, তোমার হ্যাঁ বলছে এরকম করছে দেখো। তো এই হয় হয় আর কি, বুঝলে? সেই জন্য যতটা পারি ভাবি যে ওদিক থেকে করে নেবো ম্যানেজ। তো দেখো কাচাকুচি ধোয়ার পর কিন্তু এই জলটা আমি এখন গাছে দিয়ে দিচ্ছি। জানো তো একটা জিনিস কি বলতো, আমাদের জন্য যেটা অপ্রয়োজনীয় মনে হয় সেটা কোথাও না কোথাও কারো না কারোর কিন্তু প্রয়োজনে লেগে যায়। তো সেই কারণের জন্য, আর তাছাড়া গ্রীষ্মকালে বুঝতে পারছো তো জল একদম নষ্ট করা উচিত নয়। আসলে কি করি বলো তো, জামা কাপড়গুলো কেচে নিই, কেচে নেওয়ার পর তারপরে যেটুকু মানে প্রথমে নির্মা জলটা ফেলে দিই, তারপরে একটু ভালো করে ধুই, সেই জলটা গাছে দিই। আর এইদিকে গাছ থেকে কাঁচা কাঁচা টমেটো তুলে ভাতে দিয়েছিলাম। আজকে জানো তো একদম এক তরকারি ভাত করবো, আর সেই কারণের জন্য ভাতে ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, ডিমের ঝোল আর এই যে কাঁচা টমেটো ভর্তা বানিয়েছিলাম। কাঁচা টমেটো মাখাটা খেতে এত ভালো হয়েছিল, কাঁচা লঙ্কা নুন অল্প একটু দিয়ে দিলাম হচ্ছে এটা তোমার এটাকে কি বলে যেন, ওই যে মাস্টার্ডের মতন থাকে না, রাঁধুনি না, রাঁধুনি তো বলে না, কি বলে যেন ওই সর্ষে বাটার এটাকে রে, কাসুন্দি কাসুন্দি। দেখো কেমন আমি এতবার করে বলি, ভিডিও এডিট করার সময় ভুলে গেছি। তো এই কাসুন্দি দিয়ে মেখে নিয়েছিলাম। তো লম্বা লম্বা করে ভিডিওটা করেছিলাম, কারণ এটা আমি মিনি ব্লগে ফেসবুকে আপলোড করবো, তো সে কারণের জন্য। তো দেখো এখানে আমার কিন্তু কাসুন্দি হয়ে গেছে, এই কাসুন্দি বলছি সরি, টমেটো মাখা। আর এখানে কিন্তু আমি আলু পটল দিয়ে ডিম দিয়ে এখন মশলা দিয়ে কষাচ্ছি, লাল লাল ঝাল ঝাল করে আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছিলাম। ব্যাস, এই এক তরকারি ভাত করব মনে করলে না, শুধু চাই একটু টক আর একটু ঝাল। তো এই যে টকও হয়ে গেছে টমেটোর, এদিকে আমার ঝাল ঝাল ঝোলও হয়ে গেছে। তো খুব তৃপ্তি করে আজকে রান্নাবান্না করে খেয়েছিলাম। তবে একটা বিশাল বড় সমস্যা হয়েছিল, সেটা কি বলতো, আজকে আমাদের কাজের বউয়ের বাসন ধুতে আসার কথা ছিল। যা করেছে বন্ধুরা কি বলবো, সেজে গুজে বাসন ধুতে হয়েছে। ফাইনালি একটুখানি ভিডিও শুরু করতে পারলাম। কতক্ষণ রেডি হয়েছি, এখন 5টা 10 বেজে গেল, আমরা 4:30 থেকে রেডি হয়েছি। অনেক কাণ্ড হলো, চলো এবার যেতে যেতে কথা হচ্ছে। বিকেলের একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমি এখন চলে এসেছি বাবার বাড়ির লাইনে। তো এখানে এই দোকানটা তোমাদের সঙ্গে প্রতিবার শেয়ার করি, এখানে না খেয়ে কিন্তু আমরা যাই না, এখনও কিন্তু অর্ধেকটা রাস্তা বাকি রয়েছে। তো এই দোকানটাতে দেখো এখন আমরা সিঙ্গারা জিলেপি এসব খেয়ে নিচ্ছি, আর বাড়ির জন্য একটুখানি মিষ্টি ফিষ্টি নিয়ে নিলাম। তো চলো এখন সোজা গিয়ে দেখা হচ্ছে আমার বাবার বাড়িতে।
বন্ধুরা আমরা অনেকক্ষণ চলে এসেছি, তারপর গল্প সল্প হলো, এখনো খাওয়া দাওয়া হতে অনেক দেরি আছে। এখন কটা বাজে? ও এখন 8টা বাজেনি। চলো ভালোই হয়েছে, ভিডিওটা এডিট করে নিই। এই দেখো রাইমা আজকে বিয়ে আছে, এখানে ভোজ টোজ খেয়ে চলে এসছে। আর মারা সব শাড়ি টাড়ি বের করছে, কালকে ভোর ভোর বেরোতে হবে। তো চলো এখন আমি ভিডিওটা একটুখানি এডিট করে নিই। রান্না বান্নাও হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। ওই মা কি বলছি দেখো, এই দেখো তো ফুলকলি রে ফুলকলি, এইখানে রান্না হচ্ছে। এই যে এখানে হচ্ছে তোমার গরম গরম ভাত। বাবা আর কি কি হয়েছে গো? কি কি হয়েছে? আচ্ছা ওইখানে রয়েছে ইঁচড় আছে, মাছ আছে। এই যে দেখি টাকাগুলো, হ্যাঁ এই যে মাছ আছে, আর এটা ভাজা মাছ। না ইঁচড় তাহলে নিচে আছে বোধহয়, থাক ওইখানে আছে। এই তো হ্যাঁ, এই দেখো ইঁচড়। পেঁয়াজ রসুন দেওয়া? পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে না কি রে? নিরামিষ। এগুলো রাতের বেলা খাওয়া দাওয়া হবে। এই লাইট অফ করলি কেন খেপি? লাইটটা জ্বালা। ও ওই ঘরে লাইটটা অফ করলো, ভালোই হয়েছে, লাইট অভ্যাস হয়েছে অফ করা। ভালো করেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কাল অনেক ভিডিও বড় হবে, কালকে যাবো এক জায়গায় আবার অফ করে চালা। চলো রাইমা এখন বদমাশি করতেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।